রোজা থাকলে কলজার মধ্যে দৌড়াইব, কিন্তু আরো চেতা না উঠবো কেন? না খাইতাম ফাটতাছি না রে, মনটা এরকম করতাম না। ভয় হইব কেন? ভয় হইব, ভয় হইব, শুনবা শুনবে বুঝ। এই যে রমজান মাস আবার চোখে যাবে, যে রোদ্রে উঠবো ভিতরটা দাঁড়াইয়া শুকাই যাইব না। তোমার সামনে সব আছে, তোমার খানা আছে, তোমার 7 বছরের পুত্র রোজা রাখছে, তে খালি কয় রোজা রাহাম রোজা রাহাম। তে রোজা না হইছে, রোজার যে কি মজা তে তখনও বুঝিয়া না। তে যখন দুপুরের পরে গিয়ে হাত পাও ছাইড়া দিছে, চোখটি উল্টাই দিছে, তে কোনো মতো হইতে রয়েছে তার দা দিয়ে গামছা দিয়া তারে ভিজাইয়া ফেস দিয়া রাখছে। তে কুদুর পরে পরে মাথা পানি দেয়, জিভ বাড়াবার করে না, এর ভিতরে আসরের আজান দিয়া লাইছে। তে কুদুর পরে পরে দৌড় দিয়া শরবতের গ্লাসটা খাইলে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কত তোমরা কি আল্লাহর ভয় কইজাত লইতা চাও? আমরা কই জি আল্লাহ লইতাম চাই। কত নিবা কেমনে? 1 মাস রোজা রাখ। আমরা কই রোজা আমরা রাখতাম কেড়ে? গরদে কড়াই আছে, টিউবওয়েলের পানি আছে, রোজা ট্যাঙ্কসিবিটা আছে, না খাইয়া 1 মাস কেড়ে থাকতাম। আল্লাহ এটা কি তোমরা নতুন নি? তোমরা আগের যত উম্মত আছে তারাও রোজা রাখছে। আমরা কই তো হইলে আমরাও পারাম। সুবহানাল্লাহ। আমরা কই রোজা রাখলে কি হইব? কয়লা আল্লাকুম তাত্তাকুন, তোমাদের কলজার ভিতরে আল্লাহর ভয় ফয়দা হইব। আমি এই আয়াতটা পড়ানোর পরে চিন্তা করতেছিলাম, রোজা থাকলে কলজার মধ্যে দৌড়াইব, কিন্তু আরো চেতা না উঠবো কেন? না খাইতাম ফাটতাছি না রে, মনটা এরকম করতাম না। ভয় হইব কেন? ভয় হইব, ভয় হইব, শুনবা শুনবে বুঝ। এই যে রমজান মাস আবার চোখে যাবে, যে রোদ্রে উঠবো ভিতরটা দাঁড়াইয়া শুকাই যাইব না। তোমার সামনে সব আছে, তোমার খানা আছে, তোমার 7 বছরের পুত্র রোজা রাখছে, তে খালি কয় রোজা রাহাম রোজা রাহাম। তে রোজা না হইছে, রোজার যে কি মজা তে তখনও বুঝিয়া না। তে যখন দুপুরের পরে গিয়ে হাত পাও ছাইড়া দিছে, চোখটি উল্টাই দিছে, তে কোনো মতো হইতে রয়েছে তার দা দিয়ে গামছা দিয়া তারে ভিজাইয়া ফেস দিয়া রাখছে। তে কুদুর পরে পরে মাথা পানি দেয়, জিভ বাড়াবার করে না, এর ভিতরে আসরের আজান দিয়া লাইছে। তে কুদুর পরে পরে দৌড় দিয়া শরবতের গ্লাসটা খাইলে না। আসরের আজান দিয়া লাইছে, আর বেশি দেরি হইতো না রে ভূত। ইফতারের টাইম হইব, কষ্ট করে রাখছ, সামান্য একটু সময় রাখতে লাভাঙ্গিস না ফরান পুরে। তে বইয়া রয়েছে, কুদুর পরে পরে রেডিও সারে আজান দেয়নি, কুদুর পরে পরে বারান্দাত খাড়া হয়, ওই মসজিদের আজান শোনা যায়নি। ভাই ও ভাই, সামনে দি তোমার রুয়াবজা তেল সিবিটা তুক মারতান, ওই সুবুলের মুসি ভাপ্পার শরবত, তরমুজ বেড়াইয়া ব্যালেন্ডার দিয়া কেমন সুন্দর শরবত বানাই রাখছে। তাহলে বুট মুড়ি পেঁয়াজ বেগুনি আলু সব আরো কত মানে ফুডিং বানাইছে। তার লেগে খিচুড়ি আনছে, তার লেগে ফিন্নি আনছে। তারপরে যদি তুমিও খাও না, তেও খায় না, তোমার বইও খায় না, তোমার মায়ও খায় না। কারণ হইল তুমি চিন্তা করতে আসো, কেউ দেখো কার না দেখো, একজন দেখে, তিনি কে? এটা পারলাম। ফিসিটা কোনো পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, গ্রামের সরকার নাই, রাগি লইয়া কেউ দিছে না। এরপরেও তুমি খাও না, কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? এটার নাম আল্লাহ, এটার নাম আল্লাহর ঘর। এই রোজাটা রাখতে পারলে কি করব? আল্লাহ নবী কয়, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই মানে সাবের সাথে রোজা রাখবে, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ। সুবহানাল্লাহ। সেহরির সময় তুমি খাইতে হইছ, তোমার জীবনের একটা অভ্যাস, তুমি দুধ দিয়া, কলা দিয়া, গুড় দিয়া, কষালন দিয়া দুধ ভাত না খেলে তোমার পেট ভরে না। তুমি সেহরির সময় উঠতে দেরি হইছে, তুমি দুধ দিয়া, কলা দিয়া, তারপরে গিয়া তোমার কি কয় গুড় দিয়া সুন্দর করে মাখাইয়া মন্ডায় কয় প্লেটটা বেড়াইয়া খাইয়া লাইতাম। এর ভিতরে দিয়া তুমি নোলাটা তুললা মাঝামাঝি আনছো, মুয়াজ্জিনে ডাক দেওয়া কয়, সাবধান, সেহরির সময় শেষ। সুবহানাল্লাহ কয় না? সাবধান, সেহরির সময় শেষ, সেহরি খাওয়া বন্ধ করো।
তো কি হাত উঠলে ফেললিছে না নামাই নিছে? এটার নাম আল্লাহ। কেউ দেখে না, কেউ জানে না। তুমি খাইয়া লাইলে ডপাডপ ঘপাঘপ করা মুখ দিয়া লাইলে ফাল্লা হইলে, কিন্তু তুমি দি খাইলা না। ও ভাই সাহেব, রোজার মাসও সেহরির সময় আল্লাহ দেহে, আর ইফতারের সময় আল্লাহ দেহে, বাকি টাইমও দেখে না, বাকি 11 মাসও দেখে না। দেখলিও কথা দেখলি বলে বাকি 11 মাস দেখলে তা আপনি যে এই কারবারটি শুরু করছে, এই কারবারটি যে শুরু করছে, আপনি কুয়াশার ভিতরে আরেকবার ঘাস লাগাইছে, আপনি যখন দেখছেন আজ কুয়াশিটা গাড়া পড়ছে, আপনি যে হাতার বাইক দেখছেন হাতে ঘুমাই রয়েছে, আপনি গপাকপ করে কিসিতে খাইটা বা হাড়ি ইয়ে দিয়ে বইলা জুইন দিয়ে বইলা আপনি গরু রাইনা খাওয়াইতে আছে। হ্যাঁ আল্লাহ দেখে না, না না কুয়াশা থেকে আলগালগা দেখে নাকি, কম কম দেখে, চশমা লাগে। ও সূর্যের দল ইফতারির সময় আজান না পড়লে খাও না, সেহরির সময় আজান দিয়ে লাইলে খানা বন্ধ। আর ডাক্তারের দল ডাক্তার হইছো, তুমি তো নর্মাল ডেলিভারি করে সিজার করে বলে রইছো। রিক্সাওয়ালা তে কয় টাকা কামাই করে তে খরচ কিনা 1000 টাকা বাজারে গেছে, কাঁচা মুশকিলের সময় দেখে তেমন আরেকবার তা হাওলাত লইয়া করে কটা কাঁচা মুশকিল নিয়ে আনছে। শখ করে দেখা কাঁচামরিচ কামড় দিয়ে খাইব, টেহার ডরেতে কাঁচামরিচ কামড় দিয়ে খায় না, যায় করে চাইয়া খায়, কাঁচামরিচটা খায়, চাইয়া কয় জাল লাগতে আছে। সেই দেশটার ভিতরে 5000 টাকা দিলে নর্মাল ডেলিভারি করন যায়, আর তুমি 25,000 লাগাইয়া তার বালা বউয়ের ফেরত ফেরত করে কিতা তুমি 25,000 টাকা কামো লাগাইছো। 1 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি হয়, তুমি 1 মিনিট দেরি করছো না, তুমি আরো তাড়াহুড়া করছো জানি জায়গা। তুমি জানালা দিয়ে চাইয়া থাকো, ডেলিভারি কেস দেখে তুমি চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হয়ে যাও আগে আগে, তুমি ডাক্তার নামের কলঙ্ক, ঠিক কিনা পাও? রাস্তার মুড়ের ভিতরে আন্দারে করে যা, হয়তো চুরিতে হইয়া চিন্তাই করলে তো যদি চিন্তাই করিও তোরে জানার লাইফ লাগাইয়া রিক্সাওয়ালা গাড়ার বড় ফট কাটটা জানার নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করছে, তো হঠাৎ চাই তার বড় চিন্তাই হেতারও বড় না হয়, কারণ আল্লাহর ভয় নাই তো। তা মনে করছে কোনো মতো টাকা কামাই করো, তার যদি চিন্তা থাকতো যে আল্লাহ দেখে তাহলে বাংলাদেশে একটা ডেলিভারিও সিজার হইতে না। এর আগে তোর কোনো হয়েছে না? কি হয়েছে ডেলিভারি সিজার লাগছে না? আপনারা কোথায় করবো? 4 ভাই 5 জন কম আছে, আপনারা কোথায় নিয়ে যাবে? 6 ভাই বোন কত? হ্যাঁ 2 জন, 6 2 8 জন, আমরা কত? 5 জন, আপনারা কত? আপনি ভাই বোন 7 জন, আমরা 8 জন, 5 ভাই 3 বোন। আমার সিজন লাগছে তারা 11 জন, দাদির তারা দাদির 11 জন, দাদির 11 জন, নানির জানি কত জন কি 11 দাদির বলে হয়েছে 11 জন সিজন লাগছে, সিজন লাগছে 11 সাক্ষী ছবি তুলে নিয়ে যাও। আবার দাদির বলে 11 জন হয়েছে, কিন্তু সিজার লাগছে না। তোমরা তো 11 জন হয়ে আইস দিয়া লাইছো, আমি উখিয়া ক্যাম্পে গেছিলাম সাহায্য দিতাম, গিয়া দেখি একবার দিয়ে 15 জন বইলে বইয়া দিচ্ছি। আমি এটান দিকে আমরা রিটার্ন দিই, আমি যে সব দিকে আপনার ওই 2 জন ফান্ডি আনতে গেছে 17 সিজার লাগছে না তো? সিজার লাগলো? সিজার লাগছে না। এটা আবার সিজার লাগে কিনে সিজার লাগে না, সিজার লাগা আল্লাহর ভয় নাই। তুমি আজকে এই মাহফিলে আশ্বা দিয়া এই মাদ্রাসার মাহফিলে সিদ্ধান্ত নাও যে আমার সকাল থেকে সন্ধ্যা, আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, সব জায়গায় আল্লাহর ভয় নিয়া আমি প্রতিটা কদম ফেলবো। সাদা কাগজের লেখা দাও, খোদার কসম বাংলাদেশে চুরি, ডাকাতি, গুন্ডামি, বদমাইশি, সন্ত্রাসী কোনো কিছু আর থাকবে না। ঠিক আছে? আমার দেশে ডাক্তারে করে ডাকাতি, বালাবের রিফাত করতে মিনিট খানিক দেরি করলে করে মনে আছে, দেরি করতে হবে তোকে খালি
তাড়াতাড়ি করতে আসবে ফাইন হয়ে গেছে তাড়াতাড়ি নাউজুবিল্লাহ বললেন না। শুধু এখানে রাহাতি আমার দেশের ইঞ্জিনিয়ারের কলজার ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য আমার দেশের ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়। ঠিক কিনা বলো? আমার দেশে রিক্সাওয়ালার কলজাতে আল্লাহর ভয় নাই, এই জন্য একটা রিক্সা থাকলে ভাড়া এক রকম, 5-6টা রিক্সা থাকলে ভাড়া আরেক রকম। ঠিক কিনা গো? একটা রিক্সা থাকলে দেখবো ভাড়া এক রকম, মশা দিয়ে আরেক, আর যখন তো 5-6টা বাবার যাত্রী খুলে হয়ে যাবে কিরে। একটা রিক্সা থাকলে মশা কেনা শৈল লাগবে, আসমানের ভেতরে যাতে কথা কয় অসুবিধা। ঠিক আমার দেশে প্রতিটা মুসলমানের কলজায় যদি আল্লাহর ডর থাকতো, তাইলে আজকে আমার দেশের কন্ট্রাক্টটা ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস দিল, দিয়া দেখছে কিচ্ছু হয় না, দিয়া দেখছে কিচ্ছু হয় না রে। ও একটা বুঝের কথা লইয়া জানো আর আইনা নাই মুস্তাক কথা শুই না দাও। একটা ব্রিজ 100 বছর 50 বছরের টার্গেটে হয়, তুই যে ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস দিবি, আর 50 বছরের আগে তো আবার এখনো ব্রিজ ডাউন যেত। সরকারে তো বাহের দিনে টেহানা তো তোমার এখন প্রত্যেক দিনে তোমরা গাড়াত ব্রিজ দিব। 50 বছর পরে 100 বছর পরে একটা ব্রিজ হয়, তুই যে তোর নিজের একলা লাভের লেগিয়া তুই যে শত শত মানুষের উপরে জুলুম করিয়া রডের বদলে বাস দিলি, ব্রিজটা যে লইয়া পড়লো, এই দায় দায়িত্ব কে নেন? তার কইজার তো আল্লাহর ভয় নাই, তা মনে করছো কোনো মতে কামাই করো, আজব কারবা। আমি তো রাইতে বিরাইতে চলন লাগে, এই কিন্তু এই ব্রিজের নিচে কেন জানি কথা, তাই মনে করছি ছুটে হাইত নাকি ব্রিজের নিচে। আমি বেশি করে কহিল আমি না, আমি কি তুমি গেলা কহিল কন্ট্রাক্টর, আমি এত রাইতে কিতা করো, নিচের ডালাইটা দিতে আসি। আমি এত রাইতে গেলে কহিল দিনও মানুষের ঝামেলা থাকে, আগে কই হরাইতে দিতে সুবিধা, রডের মধ্যে বাস ডাউন যায়। কি কারবার কি কারবার কি? কুদ্দুরা ভয় লাগে না, কুদ্দুর মায়া লাগে না, কুদ্দুর চিন্তা লাগে না? তুমি কি সারা জীবন থাকবা? তার লাগে আমি কইছিলাম যেটা রডের ভিতরে রডের বদলি ব্রিজ বাস দিছে, তার একটা বাস দেওয়া যেত। তৈলে তার ফলে বাস কি জিনিস, দেশটারে গজব করে গেছে, গজব। যার যেমনে ফাঁস খাইতে তখন সরকারি মাল ধরিয়া ঢাল। কি কারবার কি? ওই যে উমরের কথা বুঝতে কষ্ট হইতে আছে, সারা দেওয়ার দরকার। আল্লাহর ভয় কারে আবার কুদ্দুর হলো রাতের বেলা দর বাড়িছে, হাতের ভিতরে একটা চামড়ার চাবুক, ঘুরতে ঘুরতে চলে গেছে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায়। আমার একবারে সীমান্ত এলাকায় গিয়া সারা রাত সবাই ঘুমায়, কেউ জানা নাই। ওমর তাকায়া দেখে রে দূরে কোথায় যেন মিটি মিটি আলু জ্বলে আর কান্নার আওয়াজ শোনা যায়। বুড়া মানুষ ওমর দিলেন দৌড়ে দৌড়ে তাঁবুর কিনারে গেলেন, দেখেন তাঁবুরে চতুর্দিক দিয়া ছেঁড়া, ভেতরে মিটি মিটি আলু জ্বলে, 2টা বাচ্চা ঘুমায়, 2টা বাচ্চা কান্দে, ওপর হয়ে শুয়ে আছে। ফ্যাট 2টা ফ্যাট বাড়ির দিকে লাগাই রাখছে, 2জনের ফ্যাটের ভিতরে 2টা পাথর দিয়া রাখছে, আর কান্দে আর আম্মা আম্মা তুমি না সকালে কইছ মুসলমানের দেশ খানার অভাব নাই, মুসলমানের দেশও যাইলাম সকালে খানা দিনাই গো আম্মা, কেউ তো খবর নিল না। দুপুর পার হইয়া বিকেল হইল, বিকেল পার হইয়া রাত্র হয়ে গেল, কেউ তো খবর নিল না। ওমর এই দৃশ্য দেখা উঠটা দিছে দৌড় দিয়া গেছে বাইতুল মালের ওই গোডাউনের কাছে, বস্তার ভিতরে সবজি ঢুকাও, পাতা খেজুর ঢুকাও। ঢোকানোর পরে বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। আবার ওমর দেখে যে পেছনে কর্মচারী দাঁড়িয়ে আছে। ওমর কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি সামনে সামনে যান, বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে, আমরা আসতেছি। ওমর কয় না রে না, দায়িত্ব আমার, বস্তাও আমার, 2জন ধরে বস্তা আমার মাথায় উঠাই দাও। নাম্বার ওমর কি নাম্বার না কতগুলো নাম্বার চেয়ারম্যান, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, এবার একবার বস্তা আমার মাথার।
করবো না। আপনি যদি সব পারেন কান্ডারে কেন রাখছেন? ওমর কয় তোমরা কি বস্তা নেওয়ার খুব শখ? এটা আমাদের দায়িত্ব। ওমর কয় ঠিক আছে, আমি তার মাথায় বস্তা দেব, কিয়ামতের ময়দানে যে আমার গুনার বস্তা নিবা। কেউ যা রাখায় না। ওমর কয় বুঝছি, দাও আমার মাথায়। বস্তা দেওয়া হলো ওমরের মাথায়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির মাঝে দিয়া দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে ওই তাবুর দরজার সামনে গিয়ে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আম্মা। দরজা খুলে আম্মা অনুমতি দেন ভেতরে আসে। মহিলা কয় কে রে আমার আম্মা ডাকে? আমি কারো মা হওয়ার উপযুক্ত না, আমার নিজের দুইটা বাচ্চা, আজকে 3 দিন হয় খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমার মা ডাইকো না, তুমি অন্য জায়গায় গিয়া মা ডাকা, আমি মা হওয়ার উপযুক্ত না। দরজা খুলে দেখো আম্মা কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন, ওমর ভিতরে ঢুকলেন। মহিলাটা আর ওমরকে চিনে না। মহিলা কয় তুমি কে বাবা? কামবাই এলাকায় আমার বাড়ি, আমি দেখছি তোমার ফলাফাইন খায় না, তুমি মিথ্যা সান্ত্বনা দিছো আগুন জ্বালাইয়া, বাচ্চারা বোধহয় ঘুমাই গেছে। আম্মা তুমি একটা কাম করো, বস্তার ভেতরে আটা আছে, তুমি তাড়াতাড়ি কয়টা রুটি বানাও, এই ফাঁকে নিভে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ফু দিয়া চুলার আগুন ধরা। রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর রুটিগুলা পায়ের ভিতরে খোলার ভিতরে সেঁকতেছে। 2টা রুটি বানানো হইল। ওমর বাচ্চাদেরকে ডাক দিল, খেজুর চেয়ে বিচি ফেলে দিয়ে ওই টুকরা রুটির ভিতরে খেজুর দিয়া ওমর কয় আমি লোকমানে একটা, মুখ চলে আসে 2টা। আমি অস্থির হয়ে গেলাম। মানুষ খাবারের জন্য এমন করে। আমার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল। মহিলারা রুটি বেলতেছে, মাঝে মাঝে উমরের দিকে তাকায়, দেখে যে বুড়া মানুষটার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। মহিলা আবার ডাক দেওয়া কয় তুমি কে? আমি তোমারে চিনি না, আমি শুনেছি উমর নাকি এই দেশের খলিফা, তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? উমর তো কোনো খবর নিল না। তুমি তো ঠিকই খবর নিলা, উমর তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? আমি সবাইকে বলবো তোমারে বা জানো ওই উমরকে বাদ দিয়া তোমারে খলিফা বানায়। ওমর ডাক দেয়া কয় আম্মা এই কথা থাক, আপনিও একটা রুটি খান। মহিলা কয় না আমি খাবো না। বাচ্চারা সকালে উঠে খাবারের জন্য আবার কান্দে। আবার উমর ডাক দেয়া কয় আম্মা গো, আমি যখন আইসা পড়ছি আর খাবারের চিন্তা নাই, উমরের লগে আমার বড় খাতির গো আম্মা। উমরের লগে আমার বড় খাতির। সকালবেলা তুমি উমরের দরবারে আইসো, সেখানে আমি থাকবো। তোমারে বলে বলে মাসিক বেতনের রেশনের ব্যবস্থা করে দেব। উমর চলে গেলেন, কানতে কানতে আর ঘুমাইতে পারলেন না। সকালবেলা খলিফার দরবারে তিনি যখন বসলেন, 2 বাচ্চা নিয়ে মহিলা খলিফার দরবারে গিয়ে হাজির। মসজিদে নববীর সামনে দাঁড়াইছে। একজন লোকের কয় ভাই উমর কোনটা? উমর ওই যে মাঝে বইয়ে রয়েছে এটাই তো উমর। মহিলা দেখা দেয়, তাকাইয়া দেখে রাতের বেলা যে ফু দিয়ে আগুন ধরাইছে আঙ্গুরিয়া তারই উমর দেখা। মহিলা দিছে ওমরের নজরে পড়ে গেছে। ওমর লাফিয়ে সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় আম্মা, আম্মা কই যাও? বাবা আমি চিনি নাই তুমি যে উমর, আমি চিনি নাই রে বাবা, আমি গালি গালাজ করেছি তোমারে উমর রে শোনাইয়া শোনাইয়া। বাবা আমারে মাফ করে দাও, গুস্তাখি মাফ কর দিজিয়ে, আমার বেয়াদবি তুমি মাফ করে দাও, আমারে তুমি শাস্তি দিও না। আমার 2-3 বাচ্চা, শাস্তি দিলে যাওয়ার কেউ নাই, আমারে যদি জেলখানায় ঢুকাও বাচ্চারা যাবে কই? ওমরের হাতে একটা চামড়ার চাবুক ছিল। ওমর চাবুকটা মহিলার হাতে দিয়ে কয় আম্মা গো, গালি গালাজ করেছ আমার আপত্তি নাই, গালি দিতে মন চাইলে আরো দাও, পিটাইতে মন চাইলে চাবুক দিয়া পিটাও, আম্মা দয়া করে
কিয়ামতের ময়দানে এই গোপন কথাটা আমার আল্লাহরে বলে দিও না। এই রাতের কথাটা তুমি আল্লাহরে কইও না গো আম্মা। আমি না পড়ছিলাম গো আম্মা, আমাদের যেন খলিফা না বললা। আমি কতবার না করছি, কেউ শুনে নাই, আমার জোর কইরা খলিফা বানাইছে। আম্মা ও আম্মা, আল্লাহ পিটাইতে মন চাইলে ওমরকে পিটাও, কিয়ামতের ময়দানে বিচার দিও না গো আম্মা। ওমর কান্দে, মহিলা কান্দে, ও ভাই ও ভাই, সাইদা সাইদা নিয়ে দিয়ে আসে। তোমাদের এই আশা দিয়ে তিনখানা কতগুলো বাচ্চা এখানে থাকে, যদি তোমরা একটু হাত না বাড়াও, এই বাচ্চাগুলো অনেক সময় এমনও হয়ে যায়, চাল নাই, রান্না হইতেছে না, খাবে কি? ভাই, তোমার বাচ্চার প্রতি তোমার যেমন দায়িত্ব, এই যে এই বাচ্চাটার আব্বা নাই, তার প্রতি তোমার একটু দায়িত্ব আছে রে ভাই। 32 বছরে মুস্তাক হয়ে যে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমি গোলামের মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক লাভ দেওয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দিন। একটা লোক উঠবা না, একটা লোক হাঁটবা না, সবাই মিলে আজকে প্রাণ ভরে দোয়া করবো, তওবা করবো, গোনাগুলা মাফ করাবো। একটা লোক নড়াচড়া করবা না, একটা লোক লাভ দেওয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে নিজেদের জমিনে আমরা মাহফিল করতে পারতেছি। এতিম বাচ্চারা আমাদের দিকে তাকাই থাকে, হুজুর এই জমিন কিনতে গিয়ে অনেক টাকা দরকার, এখনো টাকা পরিশোধ হয় না। একটা লোক লাভ দেওয়া দাঁড়াইবা, কলজা দিয়া দোয়া করে দিয়ে যাব, হুজুর আব্বা আম্মার নামে এতিমখানা মাদ্রাসা হুজুর আমি দিয়ে দেব 50,000। পারবেন একজন? 50,000 টাকা একটা লোক আমি আশা করে চাইছি। ভাই দয়া করে একটা লোক ওটার চিন্তাও করবেন না, বিরক্ত করবেন না, আমাকে বিরক্ত করবেন না, দয়া করে। পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নেই, কোনো জোরাজুরি নেই, ক্ষতি করবেন না। আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আব্বার নামে, আম্মার নামে, আব্বা নাই, আম্মা নাই, হুজুর দোয়া করে দেন। জনাব শাহাদাত হোসেন মিয়াজি প্রধান মেহমান, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাহফিলে প্রধান অতিথি বানাইছো, জান্নাতে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও। 2 নম্বর, আরেকটা লোক আমার দরকার 50,000 টাকা। জনাব আক্তার হামিদ রুলু প্রধান, উনিও দেবেন। ছেলে, যে ছেলে তো শুনে না নাকি, কত জায়গা নাই রে, বসছে যাইতো না, তো বাইকে আমি 2-3 রুমে মিলে না ঘুমা, এরম কতক্ষণ এরম কতক্ষণ আছে, অনেকের এই অভ্যাস আছে, একাধারে এক নম্বরে ঘুমাইতে পারে না। আবার রুমলার থাকিয়ে আমি বাইরে উঠতে তো, শীতের ভিতরে ঘরের ভিতরে উঠতে, দাঁড়ার বাইরে যাইও না, নমুনা খারাপ। রুল প্রধান উনি দিলেন 50,000, হয়ে গেল 2 জন। 3 নম্বর একটা লোক দাও 50,000 টাকা। আসেনি 3 নম্বরে? আল্লাহ 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 তুমি কবুল করো। 50,000 পারেন না, যে হুজুর ইনশাল্লাহ 25,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? 20,000 অথবা 25,000 একটা লোক পারবেন? পারবেন? প্রাণ ভরে দোয়া করো। সব মাহফিল এক মাহফিল মনে করো, শব্দ এক দোয়া না। মন সাক্ষী দিছে আজকের মাহফিল তোমাদের কবুল। এই কবুল হওয়া মাহফিলটা আব্বার নামে, আম্মার নামে মাত্র 20,000 টাকা দিবা, এমন কেউ নাই? পারতেন না?
20,000 টাকা দেবেন না? নাই একটা লোক, হ্যাঁ, জনাব মোহাম্মদ সোহেল আলী বিশেষ অতিথি, উনি দিয়া লাইছে 20,000 টাকা। পরমার হাওয়া কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াইও, আরেকটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। আব্দুল হালিম তালুকদার মাহফিলের বিশেষ অতিথি 20,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। 2 জন পাওয়া গেল 20-20 কইরা। 3 নাম্বার একটা লোক দাঁড়াও 20,000 টাকা। আজহার খান বিশেষ অতিথি, উনিও দেবেন 20,000। হয়ে গেল 3 নাম্বার। কি দেখতে আছেন আপনি? আবার কাটা কাটা উঠছে, আমি লাইন নিছি। হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার একটা লোক আমার দরকার, মোহাম্মদ টিপু প্রধান, উনি দিলেন 20,000 টাকা। হয়ে গেল 4 নাম্বার। মারহাবা গানা। 5 নাম্বার 20,000। জনাব মোহাম্মদ এনামুল হক, উনি দিছে 20,000। হয়ে গেল 5 নাম্বার। 2 জন 5-5 করে 1 লাখ, আর এখনো 20,000 করে 5 জন 1 লাখ। হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। আর জোরে মারহাবা কোন আছে? তুমি মারহাবা করতে না, মারহাবা অভ্যাস আছে নি? থাকলে কই জামাল প্রধান, উনি দিয়া লাইছে 20,000। এটা 2 লাখের উপরে। 2 লাখ আলগারা। আপনার কাছে 2 লাখ নাই, আমরা যখন দরকার লাগে ডরাইন না, শরীর গান দিয়া লাইছে, তার কাছে টেহানা দিয়া 2 লাখ দিলে সেখানে ধরে বয়ে খায়। মার হাবা খায় না। এখন কেনা দিল 20,000? জামাল প্রধান দিছে। মার হাবা খায় না। আরেকজন দাঁড়াও 20,000 টাকা। আর আছেন একজন 20,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। পারবেন না একজন 20,000? 2,20,000 হয়েছে। আল্লাহ ওই জানাইছি। আল্লাহ আর আছেন তো এই মাঠটার ভিতরে অথবা স্টেজের ভিতরে 20,000 টাকা দেবেন না? আস্তে আস্তে দিবে, সুবিধা মতো দিবে, 1 বছর লাগাইয়া দিবে, সমস্যা কি? পারবে? পরে গেলে আগে কোনো সমস্যা কি? এবার সাইতে আছে এই যে টেফলের উঠতে গেল, আপনার লগে কেউ আসলেন না, তারা যাতায়াত হতে লাগবে তারে। এবার ওই আমরা একটা বেমিল গেলে এবার লাস্টে বিল করে ঠিক আছে, অসুবিধা নেই, দিয়ে দিয়ে এমন হইতে পারে 3.5 লাখ টাকা আমরা তুলতে পারছি, এবার 1.5 লাখ দিয়ে মাস করে দিই। অসুবিধা না, আমিও তো কই আসি, আমি কই নি নাই আপনি এত পুরা রাশি আপনি আসেন। আপনি আইয়ে চাচ্ছি আমি আমাদের সে না, আমি যারা খুঁজছিলাম এই সে মাশাআল্লাহ। আমি কইতে জানি আপনি খুঁজতেছিলাম, জিজ্ঞেস করেন, আমি আইসা বলছি যে জেলা পরিষদের যে সদস্য উনি কোথায়, এবারে বকল ভাইয়ের কোথাও জিজ্ঞেস মারহাবা কয় জেলা পরিষদের সদস্য পাওয়া গেছে। আমি আকিয়াসের ওনার তালাশ করছি, আমি মাহফিলটা দেখছি ওখানে ভাঙ্গা ভাঙ্গা, উনি আমাদের একটু পুরো হয়েছে। সবাই বলো মারহাবা। আর কে আছেন 20,000? এই ছেলেরা, এই তোমরা এরকম বিরক্ত করতেছো গেলো বাবা, মাদ্রাসার 2টা টেহা উঠতেছো, তোমার শয়তানি কি সহ্য হয় না তোমার? হ্যাঁ, লড়াচড়া করো না। আর কেউ আছেন 20,000? 20টা হাজার তো একটা লোক পারবেন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। 20,000 পারেন না, 10,000 দিবেন। কে আছেন দাঁড়ান দেখি, যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো। হ্যাঁ, কি নাম? মেন হসপিটাল
জনাব মোহাম্মদ জসিমউদ্দিন বিপ্লব নিম হাসপাতালের চেয়ারম্যান বিপ্লব ভাই দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 10,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। আসেন একজন 10,000, দেরি করেন না। আসেন একজন 10,000, 10,000। হ্যাঁ হ্যাঁ, 10,000 টাকা 12 বস্তা চাল। মোশাররফ হোসেন বকাউল 10,000 টাকা আবার 12 বস্তা চাউল, 2 জাতের। মারহাবা কানা। মোশাররফ হোসেন বকাউল 10,000 টাকা 12 বস্তা চাউল, বলো মারহাবা। আর কে আসনি রে বাবা? 10,000 টাকা। 10,000 টাকা। জনাব শাহ আলম নিয়াজি 10,000 টাকা আবার 5 বস্তা চাউল, 12 বস্তা চাউল। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 10,000 টাকার একটা লোক মিলাইয়া দাও। মোহাম্মদ মাহফুজ, আল্লাহ মোহাম্মদ মাহফুজ এবার দিব 10,000, কবুল করো, মঞ্জুর করো। আর আছেন 10,000? জনাব আব্দুল সাত্তার মৃদা, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। আর জাহিদ শেখ 10,000, কবুল করো, মঞ্জুর করো। ডাক্তার সারোয়ার উনি দেবেন 10,000, কবুল করো। ডাক্তার লাভলি উনি দেবেন 15,000। বলো মারহাবা। উঠান, ক্ষতি করেন। এতিমখানা মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা। পারলে দিবেন, না পারলে না। আপনি যে উঠতে যে দিতেছেন, মনে করেন আপনার লোকে বুঝাইয়া কই। হ্যাঁ, মনে করেন আপনার লোক আরো 2 জন উঠলো, তারা 10 টাকা করে 20 টাকা দিল। আপনার কারণে দিতে পারছে না, আপনার লোক একটা বাইক গেছে গা, এই ফজা লই আপনি হাসরের মতন উঠতেন। পারবে সারা করে উঠতে দিত। তুমি শয়তানি মনে করছেন এটা এতিমখানা মাদ্রাসা নয়? সিফা দিয়ে বই আছে, কয়েক মিনিটের ভিতরে সাইডা দিতে আছে, আমি দেরি করি। মারহাবা কর। আর কেউ আসেননি 10,000? আচ্ছা নাই। প্যান্ডেলটার ভিতরে একটা লোক দাঁড়ান্ত, যেহেতু আমার ফুদ বিদেশ থাকে, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেব। আমি মন ভরে দোয়া করে দেব। পারবেন না একদম এই প্যান্ডেলে অথবা সামনে স্টেজে একটা লোক দাঁড়াইতে পারবেন, যেহেতু ইনশাল্লাহ 10,000 টাকা। শামসুল্লাহ 10,000 টাকা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দিয়ে দিও। মাশাআল্লাহ। আর আছেন কেউ 10,000, 5,000, 1,000, 2,000 যারা দিবেন? এদিকে সব নাম ফর্ম লাগবো, দরকার নেই। 5,000 টাকা দিতেন পারেন। ফান্ডার কেউ আছে? মফিজ খান, সৈয়দ মফিজ খান 5 গড়িয়া, উনি দেবেন 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দিয়ে দাও। আর কে ছড়ে ভাই? 5,000 টাকা। সোহেল রানী 20,000 টাকা দিছে, আবার 6 বস্তা চাউলও দিব। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কোন আমি মাশাআল্লাহ। আর কেউ আছে? 5,000, 1,000, 2,000। মুর্শেদ আলম 5,000। এগুলো যেগুলো লেখা হয়ে গেছে এটা বলার দরকার। না করলে কি কোনো স্যাটাসিটি করতে পারা না? তো আচ্ছা, তো তাইলে আপনার মারহাবা কর। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো রে ভাই? প্যান্ডেলটার ভেতরে 1,000 টাকা। 1,000 টাকা একজন লোক দিলাম তো, পারলে এখন দিবেন, নাইলে পরে দিবেন। 1,000 টাকা একটা লোক আমার লাগে। মাশাআল্লাহ। কি নাম? আলামিন ভাই। এখন দিবেন? দিয়ে দেন, থাকলে দিয়ে দেন। আবার গদি সেট করবো কেন? আলামিন ভাই 1,000 দিল। হ্যাঁ, মুনতাসির দিছে 2,000 টাকা।
আল্লাহ কবুল করো মঞ্জুর। এমন করে জায়গা দাও, কবুল করো মঞ্জুর করো। ইউনুস মিয়াজি 1000, জুলহাস 1000, কাউসারে 500। মাশাআল্লাহ, কবুল করো মঞ্জুর করো রে। মাসুদুর রহমান ভাই উনি দিলেন 2000 টাকা। বলো মারহাবা। বজলুল গনি 1000 টাকা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ এদিকে না, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। টাকাটা নাও, কি নাও? হ্যাঁ মনির শেখ দিল 1000, কি নাম? ও আপনারটা আলামিন ভাইয়ের নগদ 1000। ওইটার না জয়নাল মিয়াজি 3000 টাকা। বলো মারহাবা। ডাক্তার সফল উনি দিচ্ছেন। তো জায়গা কি করতাম আমি? এত কথার পরে যদি আমরা যাইয়া তারপরে আজরাইল আইলো ফেরত দিয়া এবার আরেকটা যাইব। আজরাইল লোক তুমি যাও হন, আমি বাসার আরেকটা আইব, বুঝবো হাবলা। এত কথা কইতে আসি, এরপর আর কি কন যাব? এতিমখানা মাদ্রাসা আমরা কি সাবারে চাই না বইয়ে থাকা? আপনারা দেখাতে বাঁচিয়ে আর আমিও সেই নাগাইশ পর্যন্ত যাওয়ান লাগবো। তা আপনার একটা রাস্তা আমার অনেক কম না বেশি? তো আপনারা আমার হালাই আমার হালাইয়া যাইতাম, এইটাই তো করেন আপনারা। ডাক্তার নাসির 5000 টাকা কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার আরেক ভাই ব্রাহ্মণ কিনা, তো তুমি রায়হানে 52 কেন টাকা দিতেছি? আমরা কোন মাদ্রাসা আছে না? আচ্ছা, তো এই হিসাবে দাও, নিরাপত্তা দরকার আছে। রায়হানে দিছে 1000 টাকা, মিজান শেখ 500 টাকা। বলো মারহাবা। আমরা সবাই মিলে এখন তওবা করবো, দরকার আছে নিয়ে নামাজের মতো বসেন সবাই, সবাই নামাজের মতো বসে। যারা দাঁড়িয়ে আছে ততক্ষণ কিছু বলি নাই, 1 মিনিটের জন্য একটু বসেন। তওবা করাম আমরা কোনো মাপ চাই আল্লাহর কাছে। বলো ওই মাফলারুল্লাহ ভাই বইলাম, দেখবেন আমরা হলে বইয়ে দেবো। বোন তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বসে। একজন লোক দাঁড়াই থাকেন না, একজন লোক হয়েছে। ওই টাকাটা দেন, নিজাম ভাই টাকাটা দেন। কি নাম? জাকির তালুকদার, উনি দিচ্ছেন 1000। নরসিংদীর এক মহিলা 500। আল্লাহ তুমি কবুল করো। সবাই কোনা আমি সবাই আমরা বসে রেখে তওবা করবো। আমাদের যাদের গুনাহ আছে, গিয়াসউদ্দিন ভাই 500 টাকা। আমরা সবাই মিলে মাফ চাইবো গুনাহ আল্লাহর কাছে। সবাই পড়েন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে গোনা কাটা গেঞ্জি ভাই, গোনা নাই, তওবা করতেন না, গোনা নাই। এখন ছবি তুললে আল্লাহর রহমি, গোনা নাই। মাদ্রাসা ফাউন্ডেশনের জন্য জেলা পরিষদ থেকে আমরা মামাতো ভাইয়ে, ওই যে জেলা পরিষদের সদস্য মুসাফা করেন, ইনি 5 লক্ষ টাকা। দাঁড়ায় দাঁড়ায় সাইয়ারা হোক, আমরা আত্মীয়। আমরা মামুর বাড়ি শাহাতুল সাকফুর, আমরা মামুর বাড়ি করছে এই হিসেবে আমরা মামাতো ভাই। মারহাবা বলো। 5 লক্ষ টাকা জেলা পরিষদ থেকে দেবে মাদ্রাসায়। বসো সবাই, আমরা তওবা করে দরকার আছে নিও সবাই পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা শুনো, তওবা করতে করতে আমরা যারা 100 টাকা 200 টাকা 500 300 দিবেন, 10-20 টাকা দিবেন, আপনার মুক্ত 5 টাকা দিবেন, কামড়াবি 2 টাকা দিবেন। কিন্তু এই প্যান্ডেলে একটা লোকও থাকবেন না যে এই 3খানা মাদ্রাসা আপনি শরীক হন না। 2 টাকা দিবেন, 2 টাকা, 2 টাকা বলছি। এই ছোট বাচ্চারা যাওয়ার কথা, 2 টাকা দিবেন। আল্লাহ জান্নাত দিব, লইয়া কুলাইতেন পারতেন না। বিসমিল্লাহ উঠো, ছেলেরা উঠো। যারা যারা আসো দায়িত্বে তারা উঠো। দেখ কই যাও, ওই দিক দিয়ে দেখলাম ব্যাগ লইয়া কেনাকে আনে। একটা লোকও দয়া করে উঠতেন না, এটা দিতে হাত লাগাবো। আর আমরা এই ফাঁকে এই তওবা করে আলাম। এই যান না, আপনি যান, এই ভাই আপনি যান, ছোট বাচ্চাগুলো বসে যাও। আরে আপনিও যান না, এই যে ভাই, আর ব্যাগ না দিয়ে ভিজে যান। ফোলাফেলের উঠলে এত বড় করবেন না, এত এই মাথায় যাও, একবার এই মাথায় যাও, পশ্চিম মাথায় যাও সবাই। আরে কথা বুঝানো তো, এটা ছুটে ছুটে ফোলাফেলের কাছে ব্যাগ দিয়ে বইয়া দিছে।
সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, ব্যবসায়ের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। টাকাগুলো নিয়ে আসো, ব্যাগগুলো নিয়ে একজনের কাছে দাও, এক হুজুরের কাছে দাও, আর বাকি সবাই বসো, যে যেখানে আছো এখানে বসে যাও। জরুরি কথা শুনে বাচ্চারা বসেন, মুরব্বী একটু বসেন। এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাইনি, পীর সাহেব হব এই চিন্তাও ছিল না আমার, আমি কল্পনায়ও ছিল না পীর সাহেব। সারা বাংলাদেশে দেখবেন ফিরালি লইয়া কারাকারি, আর আমার দরবারে কেউ পীর সাহেব হতে চায় না। আমি যখন কামেল পাস করছি, আমার দাদা 1996 সালের কথা, আমার দাদা ইন্তেকাল করেছে 58, কথা বলেন না এখন, 1998 সালে আমার দাদা ইন্তেকাল করছে। 96 সালে আমি যখন লেখাপড়া শেষ করছি, আমার আব্বা মারা গেছে 85 সালে। আমি দাদার হাতেই মানুষ হয়েছি, আমার দাদাই লেখাপড়া করাইছে। আমি ঢাকা ছিলাম, দাদা আমার খবর দিয়ে আনছে, দিই বাড়ি ভর্তি মানুষ, আত্মীয় স্বজন, দরবারের খলিফা, মুরিদ, গ্রামবাসী। আমি তো এত মানুষ কি? দাদা কয় জরুরি কথা আছে। এই ভাইয়েরা, কথাটা শুনে যাবেন না? এই যে তারা 3-4 জন উঠতে ঘটনা কি, একটু বসান, শেষ করে দিচ্ছি, কথাটা শুনে। তা আমার দাদা আমারে কইতে আছে, চিন্তা করে দেখলাম আমার ছেলে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ। আমি তো মনে করছিলাম আমার পরে আমার ফয়েজ আহমদ দরবারের দায়িত্ব পালন করব, তাহলে আল্লাহ লইয়া গেল, এখন দরবার চলবে কেমনে? আমি চিন্তা করেছি আমার আদরের নাতি আমার মুশতাক ফয়েজি এই দরবারের দায়িত্ব পালন করব। বলার সাথে সাথে আমি হাউমাউ করে কান্না শুরু করে দিই। আমি বললাম, দাদা আমার আরো 3 জন চাচা আছে, আব্বা না নাই, আমার বড় ভাই আছে, সবাই বাদ দিয়ে আমার উপরেই বোঝা কেন? দাদা তো আমি বুঝি কেডা পারবো, তুমি পারবা দেখতে তোমার উপরে দায়িত্ব। আমি কই বাংলাদেশ, আমি ফির সাপ দেখতে দেখতে অতিষ্ঠ। আমি সারা বাংলাদেশও দেখছি ফির সাপ মানে কোনো কাম টাম নাই। অটো চালান যেত না ফির সাপ বলে, রিক্সা চালান যেত না, আইসক্রিম বেসন যেত না, ফির সাপ বলে সিএনজি চালান যেত না, চাকরি করন যেত না। ফির সাপ মানে বইয়া থাকবো, ভগিন নিবেদিন না টেহা দিব, রিক্সাওয়ালাইন না টেহা দিব, ফির সাপে বইয়া বইয়া দেবো বালা না। আমি মুশতাক ফয়েজি যদি মাটি কাটি, আমি 500 টাকা ডেলি কামাই করতাম ভাড়া মাটি দেখতে। আমি অটো চালাইলে আমি 1000 টাকা কামাই করতাম ভাড়া অটো চালাইলে। তা আমার মতো মানুষে বইয়া বইয়া খায়া, আমি কই দাদাই আমার এগিয়ে হইতো না। দাদাই কয় তোমার আমি এই ফির সাপ বানাইতাম চাই। কয় তুমি কি ফির সাপ হইতা চাও? আমি কই নাগাইশ দরবার হবে একটা দিনের মারকাজ, এখানে হাজার হাজার মানুষ আসবে, দিনের আলু দিয়ে তারা বাড়িতে যাবে। দাদাই কয় আমিও তোমার এই ফির সাপে বানাইতাম চাই। ওই যে আপনাদের কি নাম না, মেম্বার সাহেবের নাম কি? সেলিম ভাই। আর এই যে হাফেজ হুজুরে গেছেন না, আপনি দরবারে গেছেন না, হাফেজ সাহেব, এই হাফেজ সাহেব, তারা 2 জনে মিল্লা গেছে, দেখে আইছে আমার দরবার কি জিনিস। দাদারে কইলাম কিছু জমিন দেন। দাদাই মাত্র 9 শতক জমিন দিছে। আমার দাদা তো ধনী মানুষ ছিল না, গরিব মানুষ, 9 শতক জায়গা দিছে, দরবারও বাফের দিলেন। আমি জমিন কিনা শুরু করলাম,
আমি কিনলাম 18 একর জায়গা, অর্থাৎ 1800 শতক। কয় শতক? কয় শতক? 18 শতক। 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা জিকিরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিম করে দাও। এই ইয়াতিমখানার যত অভাব আছে তুমি দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও। এলাকাবাসীর অন্তরে এই ইয়াতিমখানার জন্য একটু মায়া লাগাইয়া দাও। আল্লাহ তাআলা ও মাওলা রব্বে করিম, মাওলা আমার মায়েরা বোনেরা যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহাদা বানাইয়া দাও। আমার মায়েরা যদি কেউ মসজিদে দিতে চায়, আল্লাহ পাঠাই দিলে আল্লাহ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ও মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বানা আলামিন। মাওলা রব্বে করিম, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও, সবার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ জেলা পরিষদের সম্মানিত সদস্য আমি আমার ভাইকে সেই তালাশ করেছি। আয় আল্লাহ, এই এলাকার মানুষের জন্য বেশি বেশি করে করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতে সুপর্দ করে দিলাম। এই মাওলা সবার জামিনদার হয়ে যাও। আল্লাহ, আমার একজন আলেম নাকি আছে, যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ধরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা আমি শুনি আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে, যাদের হাতে হাত লাগাই আমি সাফা করলে আমল নামায়ার গোনা থাকে না। আমি গোনাগারের হাত, এমন হাত বানাই শুনি আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিল হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মুনাজাতকে সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আল্লাহ, আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আল্লাহ, এই তিনখানা যারা আছে আল্লাহ জন্য নায়েবে আলেম বানাই দিও আল্লাহ। আমার মাওলানা মিজান ভাই সহ যারা দায়িত্ব পালন করতেছে, আল্লাহ সুন্দরভাবে সুচারুরূপে এ দায়িত্ব পালন করার তৌফিক দান করে দাও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের দিনে মুসিবতের সময় তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আবারও চাই, যত মানুষ দোয়া চাইছে, যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন আমিন আমিন। বিহাক্কে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।